ম্যাডাম তাড়াতাড়ি উঠুন উঠুন, কথা বলতে দিন। আরে এই তুমি আমার ল্যাপটপে কি করছো? আরে ম্যাডাম আমাকে আমার কাজটা করতে দিন, ফালতু প্রশ্ন করেন না তো। আরে এই দুই টাকা সিকিউরিটি গার্ড, তোর এত বড় সাহস তুই আমার সাথে বিয়াদবি করছিস? আরে বাহ, তুই তো দেখছি ল্যাপটপও চালাতে পারিস। ম্যাডাম প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, একটু চুপ থাকুন। বাহ বাহ, স্যার তো দেখছি ইংলিশে কথা বলে সিকিউরিটি গার্ড রেখেছে। দেখ আমার সাথে ফালতু মজা করিস না, তোর মজা করা হলে তুই এখান থেকে ওঠ, আমাকে আমার কাজ করতে দে। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি চাইলে তোকে 2 মিনিটে চাকরি থেকে বের করে দিতে পারি। দিতে পারেন, তাতে আমার কোনো ভয় নেই। আরে তোর কোনো কিছুতে ভয় লাগে না? না ম্যাডাম, আমার কেন ভয় লাগবে? যারা কোম্পানির ভালো চায় না তাদেরই ভয় লাগবে। মানে? সামিয়া, আমি তোমাকে 1 মাস আগে একটা প্রজেক্ট তৈরি করতে দিয়েছিলাম। আই হোপ 1 মাস অনেকটা সময় পেয়েছো। এতদিনে তুমি নিশ্চয়ই প্রজেক্টটা তৈরি করে ফেলেছো। আর শোনো, আজ কিন্তু প্রজেক্টটা সাবমিট করতে হবে। আই এম সো সরি স্যার, আজকেও হবে না। আসলে প্রজেক্ট আমি এখনো রেডি করতে পারিনি, এখনো অল্প একটু কাজ বাকি আছে। কি সামিয়া, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তুমি কি এই কোম্পানিতে চাকরি করতে এসেছো নাকি মজা করতে এসেছো? 1 মাস তোমার কাছে কি কম সময় মনে হচ্ছে? আরে 1 মাসে তো এরকম প্রজেক্ট 2টা সাবমিট করা যায়, আর তুমি সেই একটা প্রজেক্ট এখন পর্যন্ত কমপ্লিট করতে পারোনি। আর এই ওয়াচম্যান এখানে কি করছে? জানি না স্যার, কখন থেকে এসে আমার ল্যাপটপে বসেছে, তারপর থেকে বন্ধ হয়ে আছে। আমি জানি না ও কি করছে। দেখো সামিয়া, কাহিনী বানানো বন্ধ করো। আমি তোমাকে লাস্ট একটা সুযোগ দিচ্ছি। আজকে অফিস বন্ধ হওয়ার আগেই আমার এই প্রজেক্টটা কমপ্লিট চাই। তুমি যদি আজকের মধ্যে এটা কমপ্লিট করতে না পারো, একটা কথা মাথায় রেখো, কালকে থেকে তোমাকে আমার অফিসে আসতে হবে না। স্যার আপনি টেনশন করবেন না, প্রজেক্ট সাবমিট হয়ে গিয়েছে। কি? আরে সামিয়া তো বললো প্রজেক্ট এখনো রেডি হয়নি, আর তুমি বলছো প্রজেক্ট সাবমিট হয়ে গিয়েছে। কিন্তু এটা কিভাবে? আসলে স্যার আমি আপনাকে ওই কোম্পানির সাথে কথা বলতে শুনেছিলাম, আর আপনাকে ওরা এই প্রজেক্টের জন্য অনেক প্রেশার দিতেছিল। এটা সময় মতো সাবমিট না করতে পারলে কোম্পানির অনেক বড় লস হয়ে যেত। তাই আমি বাকি কাজটুকু করে দিয়েছি। ম্যাডাম সবকিছুই রেডি করেছিল, শুধু কিছু কাজ বাকি ছিল, সেগুলো আমি করে সাবমিট করে দিয়েছি। তুমি সাবমিট করেছো? তুমি পারো এইসব কাজ? আসলে স্যার আমি এখানে চাকরি করার আগেও কিছুদিন আগে অন্য কোম্পানিতে চাকরি করতাম, আর ওই কোম্পানি কিছুদিন আগে লসের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তারপর থেকেই ওই কোম্পানির এমপ্লয়ারদেরকে অন্য কোনো কোম্পানি চাকরি দেয় না। তাই আমি বাধ্য হয়ে এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরিটা নিয়েছি। আই এম রিয়েলি সরি তুহিন, তোমাকে ভুল বুঝে আমি কতগুলো কথা শুনিয়ে দিয়েছিলাম। সামিয়া, তোমার তো তুহিনকে থ্যাংক ইউ বলার কথা, কারণ ও তোমার চাকরি বাঁচিয়েছে। ম্যাডাম প্লিজ আমাকে আপনি সরি বলবেন না, আপনার কোথাও ভুল নেই। ভুলটা তুমিও করেছো তুহিন। কি ভুল স্যার? তুমি তোমার সিনিয়রকে তার চেয়ার থেকে উঠিয়ে সেখানে বসেছো, এটা তুমি তাকে অসম্মান করেছো। তাই আমি তোমাকে তোমার চাকরি থেকে বের করে দিচ্ছি। দেখুন স্যার আই এম রিয়েলি সরি, কিন্তু স্যার ডোন্ট বি সরি তুহিন। আমি তো তোমাকে শুধু সিকিউরিটি গার্ডের চাকরি থেকে বের করেছি। তুমি এখন যেই পজিশনে আছো তুমি ঠিক সেই পজিশনেই থাকবে। তুমি এখন থেকে সামিয়াদের টিমের সাথে কাজ করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। সামিয়া প্লিজ ওকে সবকিছু বুঝিয়ে দিও। শিওর স্যার।